উনি আমাকে বললেন বাংলাদেশ না বহির্বিশ্বে এখন যার সুনাম আছে সেই পাগল দুলাল। আসলে একটি বিষয় আছে কি জানেন, নদীর পারে হইল একজন ব্যক্তি সারা রাত্র ভরা চুরি কইরা সকালবেলা চিন্তা করতেছে গোসল মোসল কইরা একটু পয় পরিষ্কার হয়ে এই বাড়িতে যায়। আচ্ছা, এইবারে আবার আরেক নামাজি সারা রাত্র ভরা তাহাজ্জুদ নামাজ পড়েছে। ফজরের নামাজ না পড়লে তো যারা তাহাজ্জুদ পড়েন তারা অবশ্য জানেন তাহাজ্জুদ আদায় করলে ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে। তো সেই ব্যক্তি চিন্তা করছে আমিও আজান দিবে যেহেতু আমিও নদী থেকে সাইরা নামাজটা আদায় করেই বাসায় যাবো। আচ্ছা, নদীর পরে উজু করতেছে আর লক্ষ্য করে ওই পাশে আরেক ব্যক্তি গোসল করে। মনে মনে ভাবে ভাবছিলাম এই এলাকায় আমি একলাই নামাজি সারা রাত বসে নামাজ পড়ি, আমার মতো আরো একজন পাশে আছে না। সে মনে মনে ভাবে সারা ভাবছিলাম এই এলাকার মধ্যে আমি একলাই রাত দিকে চুরি করি। এখন দেখলাম না আমার মতন চোর আরো দুই একজন আছে। কেন বললাম এই কথা? ওই যে উনি যে বড়, উনি যে সুনাম ধন্য, ওনার নাম যে বাংলাদেশের বাহিরে অর্থাৎ সারা বিশ্বে রয়েছে, উনি আমাকে বড় বানিয়ে তার প্রমাণ দিলেন। ওই যে প্রশ্ন করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হইল মুহাম্মদ, যে নামের বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত। একটি নাম হচ্ছে আহমদ, যে নামের বাংলা অর্থ হচ্ছে প্রশংসাকারী। যে ব্যক্তি প্রশংসা আরেকজনের করতে যেন ওই আহমদ নাম থেকে তার উপরে ফায়েজ বা তার উপর রহমত আসতে থাকে। উনি প্রশংসিত বিধায় আমার প্রশংসা করেছে, ওনাকে অত্যন্ত ধন্যবাদ। লক্ষ্য করেছেন গুরু এবং ভক্ত পালা থাকে বেশিরভাগ গুরু এবং শিষ্য। শিষ্য মানে শিশু, অবুঝ, কিছুই বুঝে না। আর ভক্ত যে ব্যক্তি সে গুরু হইল 20 আর ভক্ত হইল 19। অর্থাৎ গুরুরা বর্তমানে কখনো কোনো ভক্ত গুরু বা গুরুর দায়িত্ব পালন করতে পারে। এবার আমার ভক্তের মধ্যে একটু আমি আনমনা ভাব দেখতেছি। কেমন? একটি কথা বলেছে যে একজন ছিল গত বছর, আজকে নাই। আমার মনটা বেশি ভালো না। আমি বলবো গুরু হয়ে তোমার মন খারাপ করার কিছুই নাই, আমার ধন আমি নিয়ে গেছি। আল্লাহ বলেছে হে আমার বান্দাগণ, তোমাদের কোন প্রাণ প্রিয়জনকে যদি আমি নিয়ে আসি তোমরা কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে আমি আল্লাহ কষ্ট পাই। তাই অনেক জাতি রয়েছে যারা মানুষ মরলে তারা ঢোল বাদ্য বাজায় আর আনন্দ করে। আমি গুরু থাকতে তোমার যেই মরুক যেই যাক, আমার ভালো লাগলে আমি তোমারও যে কোনো মরতে নিতে পারি, তুমি এতে কোনো মনক্ষুণ্ণ হইবা না, টেনশনের কোনো কারণ নাই। আস্তে এবার রাখলাম এই গুরু এবং ভক্তের বিষয়টা। এবার আসি গায়ক এবং গায়িকা। বলেন। কারণ উনি গায়িকা হিসেবে আমাকে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে পাগল আমি কেন, কিসের পাগল? উস্তাদের নাম পাগল দেখে কি আমি পাগল, নাকি টাকার পাগল, না নারীর পাগল, না গাড়ির পাগল? কিসের পাগল? আমি সবকিছু পাগল, সবকিছু। মনমোহন বলেছে পাগল হওয়া না সামান্য, দেবের মান্য পাগলা ভোলা, সম্বলি পাগলের জ্বালা। আবার পাগল বলেছে আমার ওস্তাদ পাগল মনির, এই দুনিয়ায় কত পাগল, এই দুনিয়ায় কত পাগল, দেখছো নিতাই দুনিয়া। আমি পাগল তুমিও পাগল, পাগল সারা দুনিয়া। আমি পাগল তুমি পাগল, পাগল সারা দুনিয়া। রাজার নেশায় কেউ বা পাগল, কেউ বা মদ খাইয়া বাই, কেউ বা মদ খাইয়া। আবার টাকা পাইয়া কেউ বা পাগল, টাকা পাইয়া কেউ বা পাগল, কেউ মাইয়ার প্রেমে পড়িয়া। আমি পাগল তুমি পাগল, পাগল সারা দুনিয়া। কেউ বা হয় মায়ের পাগল, কেউ বাবার প্রেমে পড়িয়া বাই, কেউ বা বাবার লাগিয়া।
পাগল চলছে খেলা পাগলের এই দুনিয়া পাগল পাগলি রে এই দুনিয়া পাগল পাগল চলছে খেলা পাগল পাগল চলছে খেলা পাগলের এই দুনিয়া ভাই পাগলের এই দুনিয়া পাগল দুলাল বলে আমি পাগল দুলাল বলে আমি পাগল পাগল দুলাল বলে আমিও পাগল আর দুলাল বলে আমি পাগল আমার ভক্তের লাগিয়া আমি তাকে তুমি পাগল ফকির লালন বলছে তিন পাগলে হলো বেলার নদে এসে তারা কেউ যাস নে ওই পাগলের পাগলের সঙ্গ নিবি পাগল হবি বুদ্ধি শেষে একটা নারকেলের মালা তাতে যাও তোলা ফেলা করম বসে আরে বাবা পাগল কি সহজ বিষয় এই পাগলের এক মানে বাহ্যিক অর্থ হচ্ছে তার সিরে আমরা যাকে বলি যার মস্তিষ্ক বিকৃতি অর্থাৎ যার মাথার ব্রেন ঠিক নাই গুও ছিল না মুতো ছিল না বাপও ছিল না মাও ছিল না খাবারও ছিল না পরনের কাপড়ও বুঝে না সেটা হচ্ছে এক ধরনের পাগল এটাকে বলা হয় তার সিরা পাগল বলা যাবে না মাথা খারাপ আরেক পাগল শব্দের বাংলা অর্থ হচ্ছে জ্ঞানী জ্ঞানী পাগল ছিল অস্করণে আমার নবীর প্রেমে একে একে 32টি দন্ত ফেলে দিলেন যখন শুনলেন যে আমার বন্ধুর একটি দাঁত শহীদ হয়েছে দন্ত শহীদ হয়েছে উহুদের যুদ্ধে একটি দাঁত ভাঙার পরে মনে মনে ভাবে না জানি কোন দাঁতটা ভাঙছে পাশ থেকে আরেকটি দাঁত ভাঙলো মনে মনে ভাবে যদি এই দাঁতটি না ভেঙে থাকে আমার বন্ধুর যে দাঁতটি ভেঙেছে ওই দাঁতটি যদি আমার মুখে রাখি তাহলে তাই কষ্ট করে গুণাগার হয়ে যাবে পাপি হয়ে যাবে ভাঙতে ভাঙতে ওয়াশকরণীর ছিল যত দাঁত সব দাঁত ভেঙে ফেললেন ভাইরে সাত সাত ওইটা হইল এক পাগল আমি আপনাকে জানাই পাগল বাচ্চু পাগল মনে কিসের পাগল হইল ভাই পাগল বাচ্চুর ওস্তাদ যিনি খালেক দেওয়ান খালেক দেওয়ানের অনেক ছাত্র বাংলাদেশে আছে বর্তমান যারা হলো বিজ্ঞ গায়ক ওরে বাবা সিনিয়র গেছে হইয়া যেমন কয়েকদিন আগে শামসুল দেওয়ান গিয়াছে ছাড়িয়া আবার পাগল বাচ্চু মাখন দেওয়ান দিব্যা জালাল দেওয়ান আরো অনেকেই তো রয় কি বলিব পাগলের বিষয় সব ছাত্রদের মধ্যে পাগল বাচ্চুর একটি পাগলামি ছিল ভাই উনি ভালো দোতারা বাজাইতে পারতো সবারে জানাই একদিন খালেক দেওয়ান ডাইকা বলছে বাচ্চুরে শোনো শোনো ওরে বাচ্চু কইতো না কইতো বাচ্চা বলতেছি তোমারে তোর দোতারা বাজলাই আমি শুইনা পাগল হই আজকে থেকে আমি দেওয়ান তোরে একটা কথা কই আজ থেকে দোতারা বাজনা ছাইরা দিয়া বেহালা যা বাজাইয়া পাগল বাচ্চু মনে মনে কয় বেহালাটা লইয়া বেহালাটাও এমন ভাবে উনি বাজাইলেন ভাই বেহালা বাজনা শুইনা দেওয়ান পাগল হইয়াছিল তাই আগে ছিল বাচ্চু দেওয়ান সবারে দেই কইয়া খালি গান কয় তুই তো আমার পাগলা পোলা হইয়া তুই তো আমার পাগলা পোলা তোর পাগল বাচ্চু নাম ওইখান হইতে পাগল মনি একটু আনিলাম পাগল বাচ্চুর ভাই পাগল মনি উনি কয় ওস্তাদের চরণে নয় আছি শিখ ওস্তাদের নামে নাম ধরে আমি পাগল হইতে চাই তাই তো পাগল মনির হইল সবারে জানাই আমি দোলা দেখা দেখি পাগল হইয়া গেছি আস্তে আস্তে আশেক পথে রওনা হয়েছি আসল পাগল হওয়ার ইচ্ছা পোষণ করে তাই তো আমি ঘুরে বেড়াই সকলের চরণ করে হাতে গুনে যদি আসল পাগলের দেখা পাই তবে আমার মনে জনম ধন্য হবে ভাই এই পর্যন্ত পাগলের কথা ইতি গেলাম রেখে আরো একটা কথাই আমি বলেছে বোন আমায় ডেকে এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমায় মারছে বড় পেস একবার চিন্তা করা উচিত ছিল না পারলে তো আমার গুরু ইজ্জত শেষ আজকে রাতের জন্য যখন গেলাম গুরু হইয়া একবার যদি ভাবেন যদি একবার শুধু মনে মনে ভাবেন যে আজকে রাতের জন্য আমি আপনার গুরু তাহলে আপনার ভুল হবে কেন যে ব্যক্তি
জন্য বড় সেই ব্যক্তির কাছ থেকে আমার শিখার কিছু সে আমার গুরুজন হইতে পারে। তাই বলে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বললে মোরা যাকে পাই। সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অর্থ যাব করে তার আগে বলবো সাল্লাল্লাহু ইসলাম বলে সর্বপ্রথম কেবা চুম্বন করে সৃষ্টি করলেন আমার আল্লাহ এই না ধরা ধাম। প্রথম মানুষ ছিল আদম আলাইহিস সালাম। আদম নবীকে যখন আল্লাহ বেহেশতে রাখিল, সবকিছু খাইতে আমার আল্লাহ বলেছিল, শুধু গন্ধম খাইতে নিষেধ করলেন আল্লাহ পরওয়ারে। নিষেধ নামায় নিয়া হাওয়া কোন বা কামো করে আদমের কাছ হতে একটু দূরে গেল, যাইয়া দেখে জান্নাতের যে দরজাটা ছিল ওই দরজার সামনে একটা সুন্দরী বউ আইয়া ওনার মতন মাথার মধ্যে ঘুমটা লাগাইয়া বধূ কাঁদতে ছিল ভাই। তার কান্না দেখা হাওয়া বিবি গেল তাই। হাওয়া বিবি জিগাইল ওই না বধূর দ্বারে, তুমি কেন কাঁদতে আসো বেহেশতের ভিতরে? ওই কথা শুনিয়া বধূ তারে দিল কইয়া, শোনো শোনো হাওয়া বিবি শোনো মনটা দিয়া, তোমার মতন আমার একজন স্বামী কিন্তু প্রায়। শোনো শোনো হাওয়া বিবি সত্য বলতে হয়। হাওয়া তুমি তো জানো না আল্লাহ তোমাদের সঙ্গে দুইটা মিথ্যা কথা বলেছে। বলে কি মিথ্যা কথা? বলে এক নাম্বার মিথ্যা কথা বলছে তোমরা এই গন্ধম খাইও না। আসলে তোমরা জানো না এই গন্ধমটার মধ্যে যে কি আছে। যত ফল খেয়েছো এই পর্যন্ত গন্ধম ফলের মতো সুস্বাদু আর কোনো ফল নাই। তাই আল্লাহ তোমাদের সঙ্গে সলসাদারি করেছে, তোমাদের ওইটা না ভক্ষণ করো। হাওয়া বিবি বলে আমরা গন্ধম খাইতে রাজি না। বলে শোনো, যদি গন্ধম না খাও তাহলে আমি সারা জীবন ধরে এখানে একা একাই কাটতে থাকবো। তুমি তো তোমার স্বামীকে নিয়ে জান্নাতে বড় সুখী আছো। তুমি জানো না আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, আমার স্বামীকেও সৃষ্টি করেছে। যদি তোমরা গন্ধম না খাও আমার স্বামীর সঙ্গে দেখা হবে না। বলে তার প্রমাণ? বলে বেহেশতের মধ্যে ঢোকার সময় তোমরা পড়েছিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। হাওয়া বিবি বলে আসলে কথা সত্য নয় তো ভুল। আমরা তো দেখেছিলাম মুহাম্মদের নাম কয় ওইটাই তো আমার স্বামী, ওই মুহাম্মদই হলো আমার স্বামী। আর মুহাম্মদকে আল্লাহ সৃষ্টি কইরা লুকাই দিয়ে দিছে, তোমরা যদি গন্ধম খাও তাহলে আমার স্বামীর সঙ্গে আমার মিলন ঘটবে। হাওয়া বিবি কই এটা কি মানা যায়? বলে একবার দেখো, ওই বধূটা ছিল ইবলিস শয়তান আবেগ ফেরেশতা, যাকে আমরা মকরুম বলে চিনি। কিভাবে ঢুকলো বেহেশতে ওদিকে যাব না আমি। সঙ্গে সঙ্গে হাওয়া বিবি কোন কাম করিল, গন্ধম গাছের ফলটা ছিঁড়ে হাওয়া বিবি খাইল। গন্ধম ফল ছিঁড়ে যখন হাওয়া বিবি খায়, খাইয়া সঙ্গে সঙ্গে আদমের কাছে যায়, যাইয়া বলে ও হে আদম তোমারে দেই কইয়া। আসলে আল্লাহ আমাদেরকে মিথ্যা গেছে কইয়া। গন্ধম ফল সুমিষ্টি সুস্বাদু আমি খাইয়া দেখছি, তাই তুমি একটু খাও না আদম তোমাকে আমি জানাই। বাবা যেটা খারাপ লাগতেছে এইবার হাওয়া বিবির কথা শুনে আদম আলাইহিস সালাম বলতেছে না, আল্লাহ যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করে নিষেধ করেছে এই ফল আমি খাবো না। হাওয়া বিবি বলে খাওয়া আদম নইলে জোর কইরা দিল। মুখের ভিতরে যখন জোর করে দিল, ও বাবা আপনার ঘরের স্ত্রীর কাছে আপনি সবচেয়ে ধরা, সারা দুনিয়ায় আপনি টক্কর দিয়ে আসতে পারবেন, ঘরের স্ত্রীর কাছে গেলে আমরা সব পুরুষরাই বিলাই। এইবার হাওয়া বিবি মন খারাপ করে রাগ হইয়া থাকে। আদম কয় দেও না একটু তুলে। যখন বাবা হাওয়া বিবি দিল তার মুখে তুলে, আদম সঙ্গে সঙ্গে গলার মধ্যে দিল একটা চাপ। এই কারণে আল্লাহ আমাদের করছে অনেক মাপ। হাওয়া বিবির 9 গুণ আর আদমের মাত্র 3টা শাস্তি হয়। হাওয়া বিবি মাসের মাসে শাস্তি পায় নিশ্চয়। সেই কাল হইতে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত রবে। ওই যে গন্ধম ফল ছিঁড়ে হাওয়ায় যখন খাবে, গন্ধম গাছ তখন অভিশাপ দিল ভাই, আল্লাহ কোন অপরাধে আজকে আমার শরীর হতে এই রক্ত পড়ে, তাই এই কারণে হাওয়া বিবিকে শাস্তি গেল দিয়া। মাসে মাসে ঋতুস্রাব বাবন দ্বারা নেঙ্গু দিয়া। শোনে নরে আমার সাউন্ডওয়ালা ভাই, আপনার কাছে আমরা টাকা পয়সা না চাই, মাঝে মাঝে বেহালা সন্তান দিবেন বাড়াইয়া।
তাইলে কিন্তু মজা পাবো আমি গান গাইয়া। এবার হাবিবি খেয়েছিল বিধায় আজও বদি মেয়েদের গলার মধ্যে হার নাই। একটা কথা মাইয়া গো কানে খালি কইবেন, আর বাজারে ডোল দেওয়ার লাগবে না, মাইকিং করার লাগবে না, এটা অটোমেটিক সর্ব। আর পুরুষ মানুষের কাছে কইবেন, ওইটা চাপা থাকার সম্ভাবনাটাই বেশি। তাই পুরুষের কণ্ঠে হার আছে, মহিলাদের কণ্ঠে এই হারটি নাই। এবার হাওয়া বিবি যখন বাবা গন্ধম খাইয়া নিল, সঙ্গে সঙ্গে বেশি পোশাক তাদের খুলে গেল। উলঙ্গ হইয়া 350 বছর কান্নাকাটি করে অবশেষ মিলন ঘটিল জিদ্দার ভিতরে। জিদ্দা এবং শরণ দিবে মিলন গেল হইয়া। ওই মুহূর্তে আমার আল্লাহ সূর্যকে কয় ডাকিয়া, সূর্য উদিত হইতেছিল। এই যে ফজরের নামাজ আসে, সূর্যটা উঠতেছে, একে অন্যের ইজ্জত দেখতেছিল। সঙ্গে সঙ্গে আদম 3টি পাতা ব্যবহার করেন, একটি মাথায়, একটি সামনে, একটি পিছনে। তাই পুরুষ মানুষ মারা গেলে এখনো 3টি কাপড় দেওয়া হয়, ইজহার ফিরহান লেফাফা। মহিলা মানুষ মরলে একটা মাথায়, 2 স্তনে 2টা, সামনে পিছনে 2টা, এই 5টি কাপড় এখন পর্যন্ত ব্যবহার করা হয়। কিয়ামত পর্যন্ত এই নিয়ম চলতে থাকবে। যখন তারা ইজ্জতে কান্না দেখতেছিল, কান্নাকাটি 350 বছর করার পরে আদম আলাইহিস সালাম বলল, মাওলা রে, ওই জান্নাতের ভিতরে যে নামটি দেখেছিলাম মুহাম্মদ রাসূল, ও মাওলা তুমি ওই নামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদম তুমি যদি আরো 100-200 বছর আগেও বলতা, ওই নামের দোহাই দিতে আমি তোমাকে আগে মাফ করে দিলাম, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। এবার সঙ্গে সঙ্গে যখন মাফ করে দিল, আদম আলাইহিস সালাম এই বৃদ্ধা আঙ্গুলে, যে আঙ্গুলের চাবি, আরেকটি বিষয় আমরা অনেকে জানি না, আমাদের সারা শরীর জুড়ে এই নখ দিয়ে আবৃত করা ছিল। এটা তার প্রমাণ স্বরূপ। এই নখ দিয়ে আমাদের সারা শরীর আবৃত করা ছিল। বেহেশতে যখন আদম ছিল, ওই যে বেহেশতে আমাদের সারা শরীর নখ ছিল, তার প্রমাণ স্বরূপ আমাদের হাতে পায়ে এই নখগুলি আল্লাহ পাক রেখে দিয়েছে। ওই নখের মধ্যে আমার নবীর ছবি কি আছে ভাসিয়া। এই নবীর ছবি সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম দেখে, এই যে কি চুম্বন, যাকে আমরা তাজিম বলি, এই যে চুম্বন করলেন, চুম্বন করে চোখে স্পর্শ করলেন। তাহলে আশা করি আমার বোনেরা বোঝার বাকি নাই, কোন ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুম্বন করেছিল ভাই, যিনি পৃথিবীর প্রথম মানুষ, আমাদের আদি পিতা। ওনার কাছ থেকে আসলেন, বলবো মূল 12টা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা অর্থ হচ্ছে সম্মানের উচ্চ সম্মানী, জ্ঞানীর উচ্চ জ্ঞানী, তাকে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথার কথা ছিল ইহার বেশি নাই, এইবার আমার গুরুর পালে একটা গান গাই। এই দুনিয়ায় কত পাগল, এই দুনিয়ায় কত পাগল, দেখো তাই দুনিয়া। ভক্ত আজকে আমারে ওরা বিরক্ত বানায় নিব, বিরক্ত বানায়, তবে ত্যাক্ত যেন না হই। তাই গুরুর পক্ষে একটি গান রেখে আমি বসবো, তারপর আমার ভক্তের মনের আশা আকাঙ্ক্ষা কি আছে, চাওয়া পাওয়া, আমি ইনশাল্লাহ সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টায় থাকবো। বসে ভাবো চির তীরে তো এমন তুই অচিনা রে চিরে তো এমন একদিন বসে কলিজি এই
সুতার নাম রাগিবেন বে দিনে তার এমন রাগদিন অবসর দিবস যথা কথা কেহ বেচিও না বেচা মাথা বেচিও না বেচা মাথা তার সেবার ধর কারে দিবি তার সেবার ধর কারে দিবি ও বলছে পাগল বাচু ধীরে ধর রাখিবেন বারণ কিভাবে আপনারা যদি থাকেন নীরব তবে গুরু শিষ্যের মনের কথা বলতে পারবো সব। আবার যদি মাঝে মাঝে করেন গন্ডগোল আমাদের বলা কলার মধ্যে হইতে পারে ভুল। আমি পাগল দুলাল হইলাম গান গাওয়ার পাগল, গান গায়া মানুষ সন্তুষ্ট করব সত্য এবং সুপথে চল। এই পাগল হইলাম আমি সত্য প্রচারের লাগিয়া। এখন আমাদের বাউলদের মধ্যে অনেক বাউল বলে দাঁড়াইয়া প্রশ্ন করছি উত্তর দেয় নাই ঠিক। কোন দাঁড়ায় কই বাহ বাহ ভালো উত্তর দিয়া গেছে আমার প্রতিপক্ষ সঠিক। ওই ধরনের মিশা কথা যারা কইতে চায় তাগর রূপটারে ধরাইয়া দেওয়ার জন্য পাগল আমি এই দুলাল পাগলায় রে। আমার ভাগ্য আমার কাছে যা কিছু যাবে চাইয়া জানলে দিব নইলে আমি যাবো আমার চাইয়া। তোর মিথ্যা কথা বলবো না রে, এই তো আমি পাগল। এইবার আমার বোনের কাছে আমার কিছু নাই, গুরু হইয়া ভক্তরে সামনে আস্তে আস্তে আমি কিছু পরীক্ষা করতে চাই। আমার কাছে জিগাইব ওনার মনের আশা, সাধ্য অনুসারে পুরাইয়া যাবো যাবার বাসা। এই পর্যন্ত বলা কওয়া কোন
কমিটির ভাইজান, আপনারা অনেক ভালো, আপনাদের ব্যবহারে পাইলাম। এই গান গাইতে গাইতে গেছিলাম ল্যাংটার দরবারে, যাইয়া দেখলাম অনেক পাগল কতই ঘুরে ফিরে। যাইতে আইতে যাইতে আইতে আমার গলায় একটু ধরা, আমি দেখলাম আমার ভক্তের গলাটা খুব সরা। তাই মাঝে মাঝে চা খাইবেন, খাইরে গুণের ভাই, দুধ চাই আমি খাই না, কিন্তু রং চাটা চাই। চায়ের সঙ্গে সঙ্গে আপনারা দিয়া যাইবেন পান। তবে এইসব চাওয়ার কথা ছিল আমার ভক্ত, তবু আমি গুরু হইয়াই চাইলাম। চায়ের সঙ্গে পান খাইলে সবারে কইয়া আমার ভক্ত মনের মতো গান শোনাইয়া যাইব শান্তি দিয়া রে। তুমি করো মনে কল্পনা, বকি অচিনা রে এমন বসে ভাবো চির